নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সঠিক মাপসহ খেজুর গুড়ের পোয়া পিঠে। আর এই পিঠেটা তৈরি করা খুবই সহজ, যে কোনো দিন এই পিঠে তৈরি করেনি সেও এই পিঠে তৈরি করে নিতে পারবে। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা আপনারা ফলো করলে একদম পারফেক্ট আপনারা পিঠেগুলো রেডি করে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর এখানে দেখুন আমি অর্ধেকটা পরিমাণে খেজুরের গুড় নিয়েছি, আর এই গুড়ের অর্ধেকটা আমি আগে ব্যবহার করেছি, আর যেটুকুনি গুড় আছে আজকে আমি এতেই পিঠেটা বানাবো। আর এখন একটা নোড়ার সাহায্যে আমি গুড়টাকে একটু ভেঙে নেব। আর গুড়টাকে এখানে আমি ভেঙে নিয়েছি। এখন গুড়টাকে আমাদের একটু গলিয়ে নিতে হবে। তার জন্য গ্যাসের মধ্যে আমি পুরো গুড়টাকে অ্যাড করে দেবো। আর খেজুর গুড়টা দেওয়ার পরে আমি সমান পরিমাণে এখানে জল অ্যাড করলাম। আমার এখানে 1 কাপ মতো খেজুর গুড় ছিল, আমি 1 কাপ জল অ্যাড করেছি। আর এখন আমি অনবরত নেড়ে চেড়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। আর গুড়টা এখানে পুরো গলে গেছে, আর এখন এটা ফুটতেও শুরু হয়ে গেছে। আর এখন আমি এই গুড়টাকে নামিয়ে নেবো। এটাকে আমি পিঠেতে ব্যবহার করব। শুধু খেজুর গুড় বলে না, আপনারা যে কোনো গুড় এই পিঠেতে ব্যবহার করতে পারেন। আর ব্যবহার করার আগে যদি আমরা এইভাবে একটু জাল দিয়ে নিই গুড়টাকে, তাহলে আমাদের পারফেক্ট একদম পিঠেগুলো তৈরি হবে। তাহলে আমাদের গুড়টা এখন রেডি হয়ে গেছে। আর এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমরা গ্যাস থেকে এটা নামিয়ে নেব। আর আজকের আমি পিঠেটা তৈরি করব চালের গুঁড়ো দিয়ে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আতপ চাল। আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে মেজারমেন্টটা নেবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আর আপনারা চাইলে আটার জায়গায় ময়দা দিয়েও পিঠেটা বানাতে পারেন। এখানে চালের গুঁড়ো আর আটা আমি সমান পরিমাণে নিয়েছি। আর এইরকম চালের গুঁড়োর সাথে যদি আমরা আটা বা ময়দা ব্যবহার করি, তাহলে আমাদের পিঠেগুলো খুবই সফট তৈরি হবে, আর তার সাথে খেতেও খুব ভালো হবে। আর নুনটা দেবার পরে আমরা সব কিছুকে একবার ভালো করে মিক্স করে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো গুড়, যেটাকে আমি গলিয়ে রেখেছিলাম। গুড়ের মধ্যে অনেক কিছু ময়লা থাকে, তার জন্য আমি একটু ছেঁকে গুড়টাকে অ্যাড করলাম। আর গুড়টা এখানে একদম গরম অবস্থাতে অ্যাড করা যাবে না, গুড়টাকে আমি উষ্ণ গরম রেখেছি। আর পুরো গুড়টাকেই আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর গুড়টাকে দেবার পরে ভালো করে আমরা এটা মিশিয়ে নেব। আর এখানে আমি যতটা পরিমাণে গুড় অ্যাড করেছি, এতে কিন্তু এই পিঠেটা খুব মিষ্টি হবে না। কিন্তু আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন, তাহলে আপনারা সেই ক্ষেত্রে এখানে কিছুটা চিনিও অ্যাড করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর কিছুক্ষণ মেশানোর পরে এখন এর মধ্যে আমরা উষ্ণ গরম জল দিয়ে আমরা ব্যাটারটাকে রেডি করে নেব। আর এখানে আমি খুব বেশি গরম জল নিইনি, আমরা জলের মধ্যে আঙুলটা চুবাতে পারবো এরকম গরম জল এখানে আমি নিয়েছি। আর জলটা এখানে আমি একবারে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব। আর এটার সাথে আমরা মিক্স করতে থাকবো, কারণ জলটা আমাদের বেশি কম হয়ে যেতে পারে। আর এইভাবেই আমরা জলটা অল্প অল্প করে অ্যাড করে আমাদের ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর ব্যাটারটাকে এখানে কিন্তু চামচের সাহায্যে তৈরি করলে হবে না, আমাদের হাত দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এখানে আমি যেই কাপ মেপে চাল নিয়েছিলাম, সেই কাপেরই এখানে আমি 1 কাপ জল অ্যাড করেছি। আর যদি পরে আমাদের জল লাগে, তাহলে আমরা আবার জল অ্যাড করব। আর এখন আমি ব্যাটারটাকে হাত দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেব। আর একবার যদি আপনারা এই পিঠেটা এইভাবে বানান, আপনাদের কিন্তু এই পিঠেটা বানাতে একদম ঝামেলারই মনে হবে না। আর অনেকেই আছে এই পিঠেটা তৈরি করতে একটু ঝামেলার মনে করে, বা পিঠেগুলো ভালো মতো ফোলে না। তাদের জন্য বলছি, সঠিক মাপসহ যদি উপকরণগুলো ঠিক মতো নেওয়া হয়, আর তার সাথে যদি ব্যাটারটাকে একটু সময় নিয়ে যদি ভালো করে আমরা ফেটাতে পারি, তাহলে কিন্তু আমাদের একদম ফুলকো ফুলকো পিঠে তৈরি হবে। আর আমার মনে হয় এর থেকে কোনো সহজ পিঠে আর হয় না। আর এই কনকনে শীতে আপনারা সহজ পদ্ধতিতে এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। আর এখানে দেখুন আমি পিঠেটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর এখানে কিছুক্ষণ সময় ধরে আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর কিন্তু এখনও আমাদের ফেটানোটা কমপ্লিট হয়নি, এখন আমরা আরও কিছু এর মধ্যে অ্যাড করব। আর তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ বাটি মতো কোরানো ফ্রেশ নারকেল। আর এই নারকেল কোড়াটা দেওয়া এখানে পুরোপুরি অপশনাল, আপনারা যদি নারকেল কোড়া ছাড়া বানাতে চান তাও আপনারা বানিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে ফ্লেভারের জন্য আমি হাফ চামচ মতো মৌরি অ্যাড করেছি। আপনারা চাইলে মৌরির জায়গায় 2টো এলাচ ভেঙেও আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে আমরা ব্যাটারটাকে আবার হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় ধরে ফাটিয়ে নেব।
আর এখানে ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর খুব ভালোভাবে ফাটানোর পরে এখন এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট মতো। আর 15 মিনিট পরে আমরা ঢাকনাটা সরিয়ে এটাকে আবার একবার চেক করে নেব। আর এটা হচ্ছে শুকনো চালের গুঁড়ো দিয়ে আমরা বানাচ্ছি, সেজন্য এটা কিন্তু রেস্টে রাখা খুবই জরুরি। কিন্তু আপনারা যদি চাল ভিজিয়ে পিঠেগুলো বানান তাহলে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, আপনারা বানানোর সঙ্গে সঙ্গে পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। আর আমি আবার কিছুক্ষণ সময় দিয়ে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে ফাটিয়ে নেব। আর এখানে ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখন আপনাদের আমি এর কনসিস্টেন্সিটা আপনাদের একবার দেখিয়ে দেবো ব্যাটারের। আর এই দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন আছে। এখানে ব্যাটারটা দেখুন, না বেশি মোটা না বেশি পাতলা, এইভাবে আমাদের ব্যাটারটা রেডি করে নিতে হবে। তাহলে এখানে আমাদের পিঠে বানানোর জন্য ব্যাটার একদম রেডি। তাহলে চলুন আমরা এখন পিঠেগুলো ভেজে নেব। আর এখানে গ্যাসে আমি অনেকটা পরিমাণে তেল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখানে আমি 1 হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাপ বা গ্লাসও ব্যবহার করতে পারেন পিঠেগুলো ভাজার জন্য। আর তেলের মধ্যে পিঠেটা দেবার পরে দেখুন পিঠেটা আমাদের কেমন ফুলতে শুরু হয়েছে। এখন ছান্তা দিয়ে আমরা ওপরে একটু এভাবে একটু তেল দিয়ে দেবো। আর এই পিঠের ব্যাটারটা যখন আপনারা তেলে দেবেন তখন একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের পিঠেগুলো খুব ভালোভাবে ফুলবে। আর যখন পিঠেগুলো ভালো মতো ফুলে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমাদের পিঠেগুলোকে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত লাল লাল করে ভেজে নিতে হবে। এতে দেখবেন পিঠের কালারটাও খুব সুন্দর হবে, তার সাথে ভেতরটাও খুব ভালো মতো কুক হয়ে যাবে, আর তার সাথে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর পিঠেটা দেখুন এখানে আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালারও এসে গেছে। এখন এটাকে আমরা তেল ঝরিয়ে কড়া থেকে উঠিয়ে নেব। আর এখানে দেখুন পিঠেটা কত সুন্দর ফুলেছে, তার সাথে কত সুন্দর কালারটাও এসছে। আর একই রকমভাবে আমি বাকি পিঠেগুলোকেও ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু দেওয়ার সময় একদম হাই ফ্লেমে রাখতে হবে। তারপরে আমাদের ব্যাটারটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়ামে করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করার পরে এখন আমাদের এগুলোকে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আজকের যদি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন আমার এই পিঠেটাও ভাজা হয়ে গেছে, কত সুন্দর আমার পিঠেগুলো তৈরি হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব পিঠেগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আর একটা পিঠে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন। আর পিঠেটা কতটা জালিদার তৈরি হয়েছে ভেতরে, আর একদম ভেতরটা কাঁচাও নেই। আপনারা 2 দিন পর্যন্ত এই পিঠেগুলো রেখে খেতে পারবেন, একদম এরকমই নরম অ্যান্ড সফট থাকবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।